সাইদুল ইসলাম, তুমি যদি মঞ্চে আসো। আমি প্রার্থনা করব শহীদুল ইসলামের মতো সাহসী সন্তান যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্মায় সারা দেশে। ধন্যবাদ স্যার। এরপরে আমি যার কথা বলবো সে একজন নয়, অনেকগুলি শিশুর প্রাণ বাঁচিয়েছিল। এবার আমার কথা বলেছে। ও পুলিশ কাকু, বলো না আমি পরে ডাকতে, বলো না একটু। এ দেখ কার কথা বলছে। মাকে তো বলেছিলাম জল খেলেই গা গোলাচ্ছে, এখন তো খুব জল তেষ্টা পাচ্ছে। না, মাকেই বলি জল তেষ্টা পাচ্ছে। মা, তো ঘরে নেই। কিরে ঝিলিক, মায়ের হাতে পুরস্কার তুলে দিবি? দেখি কেরম পারিস। আমি তো মাকে যেতেই দেব না। যা ভেবেছিলাম ঠিক তাই। তোমার কোনো শরীর খারাপ হয়নি ফুলকি। তুমি ঝিলিকে কাঁদাবার জন্য নাটক করছো। নাটক মা গো মা, এই নাটকটা তোমার মাকে আমায় দেখাতেই হবে, না হলে আমার কাজ কি করে হবে বলো গো ফুলকি। হ্যাঁ, তোমার মা জানলে তুমি নাটক করছো, তুমি হারবে, তবে না তুমি আমার সঙ্গে হাত মেলাবে। আর তুমি যদি জিতেই যাও, আমাকে তোমার কিসের দরকার পড়বে? ও মেজুবু, ও কি গো তোমার হাতে? একটু নুন চিনি জল করে নিয়ে এলাম। পড়িয়া তো বমি করছে তো। মাগো মা, পরি বমি করছে, তুমি দেখেছো? ও মেজুবু, তুমি এখনো তোমার মেয়েকে চিনলে না গো? ওর কিচ্ছু হয়নি গো। ওই তুমি যাতে ঝিলিকের ওখানে না যেতে পারো সেই জন্য নাটক করছে গো। নাটক? কি গো, বিশ্বাস হচ্ছে না? মা গো মা, বেশ বিশ্বাস হচ্ছে না তো যাও নিজে ঘরে যাও, নিজের চোখে দেখো গিয়ে। মেজুবু, মিছিমিছি তোমারও যাওয়া হলো না, আমারও যাওয়া হলো না। বেচারি ছেলে। আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া? পারলি মাকে নিয়ে যেতে? আমার সঙ্গে চ্যালেঞ্জ লড়তে এসেছে। পড়ি,
তোর তো বমি হচ্ছে না পড়ি? এখন আর হচ্ছে না। মিথ্যে কথা, কোনো শরীর খারাপ হয়নি তোর, তাই না? আমাকে আটকানোর জন্য তুই এইরকম করলি? ছি পড়ি, ছি! আমাকে আটকানোর জন্য তুই এত হিংসে তোর ঝিলিকের ওপরে? এত হিংসে? কি ক্ষতি করেছে ও তোর? আদর করেছি না তোকে, শুধু শাসন করিনি। আজকে শাসন করবো তোকে। তুমি না মারবে? না, গায়ে হাত তো আমি তুলবো না। আমি যাব, আমি ঝিলিকের কাছে যাব, যাবই। তুমি যাবে না মা? তোমাকে আমি যেতে দেবো না। কি দরকার তোমার যাওয়ার? আমি যাবই। তোমার যাওয়ার দরকার নেই। ঝিলিকের উপরে এত টান কেন তোমার? ও তোমার কে হয়? পড়ি, তোরই বা এত হিংসে কেন? কি ক্ষতি করেছে রে ঝিলিক তোর? তুই ঝিলিককে কষ্ট দেওয়ার জন্য আমাকে এইভাবে আটকালি? ছি পড়ি, ছি! আমি ভাবতেও পারি না এরকম। তুমি যাবেই? হ্যাঁ, আমি যাবই। কি করছে বলতো? এত দেরি করে না, ভালো লাগে না। ধর, ওই তো মা এসছে। হ্যাঁ, ও আচ্ছা, কি ব্যাপারটা কি তোমাদের এত দেরি কেন? আর বলিস না, ভেতরে চল বলছি। আরে ঝিলিকের পুরস্কার নেওয়া হয়ে গেছে। আরে দূর, ঝিলিক পুরস্কার নেবে কিনা তারই ঠিক নেই, শুধু মাসি মাসি করছে। আচ্ছা, প্রতিমা কোথায়? আর প্রতিমা পরীর ভীষণ শরীর খারাপ। হ্যাঁ, বমি করছে। হ্যাঁ, মা তো কিছুতেই আসতে চাইছিল না, কিন্তু পরি বললো যে ঠাম্মা না গেলে ঝিলিক কষ্ট পাবে, সেই জন্যই তো বড় বৌদি মেজে বৌদি না এলে ঝিলিক আরো কষ্ট পাবে। আরে ও তো সমানে বলছে যে মাসি না এলে পুরস্কারই নেবে না। মাসি কোথায়? মাসি কোথায়? কি হবে এখন? না না, সে ওকে বুঝিয়ে বললে বুঝবে। তোরা এক কাজ কর, ওকে না পুরস্কার নেওয়ার আগে কিছু বলিসনি, বলবি মাসি আসছে। হ্যাঁ, বলছি আমরা ভিতরে যাই সবাই নাকি? হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু পরীর কি খুব শরীর খারাপ? আচ্ছা শোনো না, আমরা বরঞ্চ তাড়াতাড়ি বেরিয়ে আসবো। তাই না? হ্যাঁ, হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। আপনারা ওই যে ঝিলিক, আমরা তার আত্মীয়। ওই যে পুরস্কার পাচ্ছে। আচ্ছা চল চল। ও কিন্তু বাঁচাতে পেরেছে ওর বন্ধুদের, আরও বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট প্রাণকে। ঝিলিক, উঠে এসো। তুমি যাবে না? বলছি না তুমি যাবে না? তাহলে তুমি যাবেই? যাব। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।